আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যে বিষয় নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে যে ফেল টুসরা প্রায় 20,000-23,000 ফেল করেছে, তারা এখন এমনভাবে আন্দোলন করতেছে, তাদের কথাবার্তা শুনলে আপনারা ছিলেন অযোগ্য 60,000, তারাই ছিল যোগ্য এবং তারাই ছিল মেধাবী। তাদের কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। অথচ আমার ফ্রেন্ড, আমার নিজের ফ্রেন্ড, মনে করেন এই বিষয় নিয়ে আমি শেয়ার করছি, আরেকটা পোস্ট ফেসবুকে এরকম ঘোরাঘুরি করতেছে যে ভাইবার পর এক বন্ধুকে জিজ্ঞেস করছিলাম, বন্ধু তোর ভাইবা কেমন হলো? বন্ধু 4টা প্রশ্নের একটা উত্তর দিতে পারেনি, আল্লাহ জানে কপালে কি আছে, এমনটাকে বলছে। সেই বন্ধু এখন আন্দোলন করে ফেল করাদের নেতৃত্ব দেয়। সেই বন্ধু আবার জিজ্ঞেস করলাম, এসব কি করছিস বন্ধু? ভাইবার রেজাল্ট মানি না, লিখিত পরীক্ষায় আমি 90 পাইছি কমপক্ষে, মানে সেই ফেলটুস বন্ধুর কথা। তারপরে অন্য ফ্রেন্ড বলতেছে যে লিখিত পরীক্ষার পরে তুই না বলছিলি 83 আনসার করছিস, তাহলে 90 পাইলি কেমনে? তো এই কথা বলার পর বন্ধু গেছে খেপে, এখন বলতেছে ওই সব তুই বুঝবি না। মানে এটা কিন্তু আসলে পোস্টটা করছে হয়তো বা একজনের, এইরকম প্রায় ওদের 20,000-এর ভিতর 15,000 স্টুডেন্টেরই একই অবস্থা। কারণ এরা আগের কথাবার্তা শুনছে যে ভাইবা তেমন বিষয় না, এমনি থেকে পার হয়, এগুলা শুনে ভাইবার কোনো ন্যূনতম প্রস্তুতি নেয় নাই। তাদের বেসিক যেই সাবজেক্ট নিয়ে অনার্স মাস্টার্স করছে সেই সাবজেক্টগুলো জিজ্ঞেস করলেও সবগুলো বা কিছু সাবজেক্ট বলবে সেই রকম সক্ষমতাটাও ছিল না। তো সেক্ষেত্রে থেকে তাদের এরকমটা হওয়াটা অস্বাভাবিক কোনো বিষয় নয়। তারপরেও এরা এভাবে রাজনীতিকরণ করার কারণে একটা বড় সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে 60,000 প্রার্থীরা। অতএব এগুলা নিয়ে আপনারা অন্তত ইমরান ভাই কিংবা ঢাকায় যারা আছেন অন্তত কোনো প্রতিরোধ ব্যানার গড়ে তোলা উচিত, না হলে কিন্তু আমাদের এটা বড় ধরনের সমস্যায় ফেলতে পারে। আর যদি এদেরকে তর্কের খাতিতে পাশও করে দেয়, তাহলে এই ফেল করাদের এই 7 মাস ধরে যে ভাইবা নিল, এটার কি কোনো মানে থাকলো? হ্যাঁ, কোনো যৌক্তিক বিষয় হইলো এটা? যে ফেল করছে স্বাভাবিক বিষয়, কয়েকদিন পর আপনাদের চুপ হয়ে যাওয়া উচিত। অথচ আপনারা যা শুরু করছেন এটা কখনোই মেনে নেওয়ার মতো না। ফেল করা প্রার্থী কেন সনদ পাবে? যৌক্তিক দাবি। ভাইবার মূল্যায়ন যদি না থাকতো তাহলে কেনই বা 7-8 মাস ধরে ভাইবা চলছে? আর কেনই বা ফেল করা প্রার্থীরা ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করেছিল? এ প্রশ্ন বিবেকবান লোকজনের নিকট রাখলাম, একদম কড়া করে রাখলাম। এবার ফেল করা প্রার্থী বেশি হওয়ার কারণ হলো 35+ প্রার্থীদের ফেল, কাগজপত্রের সমস্যা থাকায় ফেল, আবার অনেকে কামিল বা অনার্সের ফলাফল প্রকাশ হওয়ার পূর্বেই আবেদন করেছিল, তারাও ফেল। আর ভাইবা বোর্ডে কিছু প্রার্থী ফেল করা এটা তো স্বাভাবিক বিষয়, কারণ এখানে কিছু ফেল না থাকলে এই ভাইবা পরীক্ষার কি আলাদা কোনো মানদণ্ড থাকলো নাকি? আপনাদের আন্দোলনের সফল হিসাব 113 জনকে যা পাশ করিয়েছে এটাই তো যথেষ্ট। পৃথিবী এমন কোনো নজির নাই ভাইবা বোর্ডে সবাই পাশ করেছে। এটা আপনারা কি বলবো, এই বিষয়গুলো আপনাদের ভাবা উচিত। তারপরে তারা যে মিথ্যা কথা বলে, গুজব যে করে, সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারা বলতেছে নাকি হাসনাত আবদুল্লাহ আজকে আসবে। কোথায় হাসনাত আবদুল্লাহ? হাসান আবদুল্লাহ কি তাদের মতো গণ্ড মূর্খ নাকি যে ওখানে যাবে 20,000-এর পক্ষ নিয়ে বললো, আর এখানে 60,000 আর আছে এদের বিপক্ষে চলে যাবে এরা? এটা কি ও কি সাধারণ মানের লোক মনে হয় আপনাদের? এত বড় একটা বিপ্লব সংগঠিত করেছে, ওকে সাধারণ কোনো লোক মনে হয়? আপনাদের মতো পাগল, সেন্সলেস, বোকা। যথেষ্ট পরিমাণ ধৈর্য ধারণ করছি, যথেষ্ট পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছি। আপনাদের যে খারাপ ভাষায় গালি দিচ্ছি না, এটাই যথেষ্ট। আপনারা এগুলা থেকে সরে আসেন, নতুন করে পড়া শুরু করেন, 19তমের জন্য প্রস্তুতি নেন। আপনারা এই ভাওতাবাজি বাদ দেন। এই ভাওতাবাজি করে কখনোই কোনো নতুন সম্ভাবনা জাগবে না, বরঞ্চ নিজেরাই নিজেদেরকে নেগলেক্ট করলেন, নিজেরাই নিজেদেরকে অপমানিত করলেন। যে ফেল করার পরও আপনারা এই সব আন্দোলন করে অনেক কিছু উদ্ধার করে ফেলছেন। আর ভাইরা 60,000 প্রার্থী ভাইরা, আপনারা যারা ঢাকায় আছেন আপনারা একটু তাদের সঙ্গে নেগোসিয়েশন করেন, না হলে একদম এনটিআরসির অফিসে গিয়ে তাদেরকে বলেন যে আপনারা এরকম আন্দোলন তো জিয়ে রাখতেছে তারা একদম স্ট্রিট কাট কথা বলবে, এইরকম তালবাহানা করা, তাদের সাথে সাক্ষাৎ করে কথা বলবে। সাক্ষাৎ কেন করতেছে না? তাদের ভিতর কি কোনো ভয় আছে? তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে যাতে একটা মীমাংসিত ব্যাপারে আসে, এরকম এগুলা বড় আকার শুরু হইলে সমস্যা। অতএব সমস্যা মানে জটিল সমস্যা, কারণ তাদেরই সমস্যা। তাদেরকে আবার এই পুলিশ যে মারতেছে, তারা কাঁদতেছে, এটাও দেখতে আমাদের ভালো লাগতেছে না। অতএব এটার একটা মীমাংসা আর কি, তারা যাতে সরাসরি বাসায় চলে যায়, এটা নিয়ে আর বাড়াবাড়ি না করে, এটা যাতে একটা সমাধানে আসে। আপনারা যারা ঢাকায় আছেন নতুন কোনো একটা ব্যবস্থা করেন। আর যদি মনে হয় যে আপনাদের দ্বারা সম্ভব না, আপনারা সমাবেশ বা কোনো কিছু একটা ডাক দেন, অন্তত আমরা এগুলা প্রত্যন্ত অঞ্চল থেকেও যাব।
অতএব এই তাদেরকে প্রতিহত করতেই হবে। তাদেরকে সমঝোতা হয়, অনেক কিছুই বোঝানো হয়েছে, তারা বোঝেনি। তাদের আসলে বুঝবে কোত্থেকে? তারা তো বুঝবে না, স্বাভাবিক বিষয়, কারণ তারা আপনাদের থেকেও মেধাবী। তারা নিজেরাই দাবি যে তারা অনেক বেশি মেধাবী ছিল। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। বলার আর কোনো ভাষা নেই।